আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব ভবিষ্যতে কোনো একটা কিছু করা হবে, এরকম ধরনের কথাবার্তা আমরা আসলে কিভাবে বলতে পারি। আমরা অনেক সময় বলি যে, "আমি ভাত খাবো, আমি বই পড়বো, আমি ফুটবল খেলবো।" এই যে কোনো একটা কিছু আমরা ভবিষ্যতে করব, এইগুলোকে আসলে কিভাবে বলতে হয়। তো এইগুলো বলার ক্ষেত্রে ১ম এ আমাদের সেন্টেন্স মেকিংটা জানতে হবে। তো সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে ১ম এ আমাদের সাবজেক্ট বসাইতে হয়। এরপরে shall অথবা will এই ২ টা থেকে যেকোনো একটাকে ব্যবহার করব। তারপরে হচ্ছে মেইন ভার্বের ১ নম্বর কে ব্যবহার করব অর্থাৎ V1 কে ব্যবহার করব। তারপরে হচ্ছে একটা অবজেক্ট বা এক্সটেনশন কে ব্যবহার করব। তাহলে আমাদের একটা সেন্টেন্স হয়ে যাবে। তো এইখানে একটা বিষয় বুঝতে হবে যে শ্যাল এবং উইল কখন কোনটা ব্যবহার করব। দেখেন এটার কোনো ধরাবাঁধা বা এরকম গদবাঁধা কোনো নিয়ম নেই। আপনি যেকোনো একটাকে বসিয়ে প্র্যাকটিস করতে পারেন। তো আমরা এই সেন্টেন্সটা দেখি, যেমন দেখেন আই উইল ইট রাইস। আমি ভাত খাবো। দেখেন ভবিষ্যতে খাবো সেটা আমরা বলার ট্রাই করতেছি। এইখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে উইলকে আমরা বসাইছি এখানে অক্সিলারি ভার্ব হিসাবে, তারপরে হচ্ছে ইট, ইটটা হচ্ছে মেন ভার্বের ১ নাম্বার রূপ, ঠিক আছে? এরপরে রাইস, রাইস হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। তো এইভাবে আমাদের বাকি সেন্টেন্সগুলো গঠিত হইছে। আমরা একটু প্র্যাকটিস করি। যেমন দেখেন, ইউ উইল প্লে ফুটবল। তুমি ফুটবল খেলবে। উই উইল ওয়াচ টিভি। আমরা টিভি দেখব। দে উইল রিড বুকস। তারা বই পড়বে। হি উইল ড্রিঙ্ক ওয়াটার। সে পানি খাবে। শি উইল রাইট আ লেটার। সে একটি চিঠি লিখবে। দ্য বেবি উইল ক্রাই। শিশুটি কাঁদবে। তো দেখেন এখানে প্রত্যেকটি কথাবার্তা কিন্তু আমাদের ভবিষ্যৎকে কেন্দ্র করে বলা হয়েছে, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কিছু করব এইরকম কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা এইভাবেই বলতে পারি, ঠিক আছে? তো জাস্ট এইগুলোকে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের মাধ্যমে আপনি খুব সহজে কথাবার্তা বলতে পারবেন।